গুড মর্নিং প্রিয় বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আর আশা করছি তোমরাও ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি আমার ভিডিওটি শুরু করছি। এখন বাজে 7:30। তো সকালে উঠেই আমি ঝাড় দেওয়ার পরে এরকম বাসন মাজতে চলে এসেছি। কালকে রাত্রে আর বাসন মাজিনি, তোমাদের বলেছিলাম খাওয়া দাওয়ার পরে ভালো লাগছিল না, তো বাসনটা আর মেজে রাখিনি। তো সকালেই আমি এখন বাসন নিয়ে বসেছি। আগে ঝাড় দেওয়ার পরে চা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে। আর দেখো, কালকে রাত্রে জল এসেছিলো, এরকম সব কিছু আমি ভরে রেখেছি। তো জলের এখানে প্রচণ্ড কষ্ট, তো অল্প জল নিয়েই আমার সব কিছু করতে হয়। তো দেখো, আমি 1 গামলা জল নিয়ে এতগুলো বাসন মাজতে বসেছি। হ্যাঁ, এই 1 গামলা জলেই বন্ধুরা আজকে এতগুলো বাসন মেজে ফেলবো। একদিন, আজকে না, প্রত্যেকটা দিনই আমি এরকম করি, কারণ এখানে এরকম করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। তো একটু নোংরা থাকে না, ভালোভাবেই মাজা হয়। তো তোমরাও দেখো আমি কীভাবেই 1 গামলা জলে এতগুলো বাসন মেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট করবো, তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানিও সরি। আর তোমাদের কাছে অনুরোধ রইল যে আমার এই ব্লগটি যদি আজকে তোমাদের ভালো লাগে থাকে তো পুরো ভিডিওটি দেখো, স্কিপ করো না। তো চলো বন্ধুরা, দেখো আমি এরকমই আগে একটুখানি জল গামলায় নিয়ে মেজে নিচ্ছি, তারপরে এরকম পুরো বাসনগুলো ভালো জলে ধুয়ে নিচ্ছি, একটুও এতে নোংরা থাকে না। তারপরেই রান্নাবান্না তৈরি করব, কারণ রান্না বলতে আগে টিফিন করে নেব, কারণ ছেলে মেয়েকে কী দেবো আজকে ভাবছি সকালবেলা। কারণ স্কুল থাকলে একরকম সকাল সকাল রুটি তরকারি হয়ে যায়, সেটাই সবাই মিলে খেয়ে নিই। আর এখন তো ছুটি পড়ে গেছে স্কুল, তো এখন একটু অন্যরকম কিছু হয়। রোজ রোজ আর রুটি তরকারি খায় না ছেলে মেয়ে, এটা ওটা খেতে চায়। তো ভাবছি সেটাই আজকে কী করে দেবো। তারপরে যেহেতু বাড়ি যেতে হবে, আর বেশি দিন নেই, 1 সপ্তাহের মতো আছে, তো আমার ঘরের সব কিছু গুছিয়েও রাখতে হবে। আর নিজেরও কিছু কতগুলো জামাকাপড় সেলাই করার আছে, ব্লাউজ চুড়িদার সেলাই করে নেবো। কারণ দেখো, বাড়ি যাওয়ার সময় সব কিছু তাড়া পড়ে। সবসময় ভাবি যে আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখবো, কিন্তু হয় না, ঠিক যাওয়ার সময়ই আমার সব কিছু মনে পড়ে। তো যাই হোক, আগে এই বাসনগুলো তো মেজে নিই, তারপরে দেখি সকালে কি করা যায় কি না করা যায়, কারণ কাজ শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। ভেবেছি আগে জামা কাপড় কেচে নেবো, কিন্তু সেটা হলো না। ছেলে মেয়ে উঠে পড়েছে, তো ওদের খাওয়াটা আগে বানিয়ে দিলাম, ম্যাগি করে দিলাম। আর দেখো, আমি ঘরও ঝাড় দিচ্ছিলাম, দেখো অর্ধেক ঘর ঝাড় দিয়েছি, এরকম নোংরা পড়ে রয়েছে। তো ওরা উঠে গেছে, ওদের খিদা পেয়েছে, এখন 9টা প্রায় 9টার বেশি বাজে। তো ভাবলাম আগে ঘর ঝাড় দেওয়া রেখে আগে ওদের খেতেই দিয়ে দিই। তো ওদের ম্যাগি করে দিয়েছি, আর আমি এখানে দেখো একটু দুধ মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ রান্না করতে করতে দেরি হয়ে যাবে। এরপরে অনেক কাজ, জামা কাপড় কাচতে হবে, স্নান করে পুজো টুজো ছাড়তে হবে, তারপরে রান্না করব। তো এরকম আমিও একটু ওদের সঙ্গে দুধ মুড়ি টিফিন করে নিলাম। তো জামা কাপড় কেচে নিলাম। দেখো এখন প্রচণ্ড রোদ। তোমাদের কী বলবো বন্ধুরা, এতটা লু চলে বাইরে, ঘাম হবে না, এখানে কোনো ঘামের সিন নেই, কিন্তু তোমার গা হাত পা পুড়ে যাওয়ার মতো। তো আমি এরকম পরে নিয়েছি একটা জ্যাকেট, আর মাথায় ছেলের টাওয়ালটা দিয়ে নিয়েছি এবার জয় করার মতো। লাস্ট পর্যন্ত আমি জামা কাপড়গুলো কেচে ফেললাম, আর এখন এরকম মেলে দিচ্ছি। তো এত জামা কাপড় আজকে কেচেছি যে পুরো ঘর বাড়িটা পুরো একদম ধোপা বাড়ির মতো হয়ে গেছে। তো জামা কাপড়গুলো এরকম মেলে দিচ্ছি। আর দেখো, তোমাদের দাদা এরকম একটা আড়াল করে দিয়েছি, আমি যেখানে বসে কেচেছি একটা বেডশিট টাঙিয়ে দিয়েছিল। তো দেখো বন্ধুরা, তোমাদের দেখাই, পুরো দড়িটা ভরে গেছে। দেখো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন বাকি ছিলাম খেতে, কারণ আমার এসেছিলো গ্রাহক, আমি গেছিলাম সেখানে দোকানে। তো লাস্টে আমি বসছি আজকে, আর আমি একা একা খাচ্ছি। তো সঙ্গে মেয়েও আছে, মেয়েকেও খাইয়ে দিয়েছে। ও কি হয়েছে, দই খাবে? আচ্ছা, একটু গরম হয়ে যাক তারপরে খাবে। হ্যাঁ, সর্দি হয়েছে না তোমার? তো আমি এরকম আমার থালাটা সাজিয়ে নিয়েছি, আর তোমাদের দেখিয়েছিলাম আমি কালকে যে দইটা করেছিলাম ইন্ডাকশানের পাশে রেখে ঢাকা দিয়ে। তো আমার টক দইটা এরকম হয়েছে, খেয়ে এখন এইটুকুই আছে। আচ্ছা, দেবো, তোমাকেও দেবো। দেখো, আমাদের বাড়িতে টক দই খাওয়ার জন্য সবাই পাগল, সবাই, 2-3 টাইম হলেও চলবে। তো আমিও নিয়ে নিয়েছি
এরকম টক দই। মেয়ে আমার সঙ্গে আবার খেতে বসছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার গল্প করবো। দেখো, মেয়ের একটুখানি ঠান্ডা গরম লেগে সর্দি কাশি হয়েছে, তার জন্য ওকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তারের ওষুধ দিয়েছে। তো মেয়ে একদমই ওষুধ খেতে চায় না, ওষুধ খেতে গেলে এত কান্নাকাটি করে, তো জোর জবরদস্তি করে খাওয়াতেই হবে, কারণ নাহলে শরীর আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। আর এই দেখো, টনিকের বোতলটা নিয়ে এরকম টানাটানি করেছে, যেহেতু ওটা ম্যাঙ্গো ফ্লেভার। ওকে মানে খাওয়ার আগেও বলে দিতে, না খাওয়া না হলেও বলে দিতে, সবসময় ওকে এটা দিলেই ওর ভালো লাগে। আর অন্য কোনো ওষুধ দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। তো এটা দেখে তো দেখো আর আমাকে জোর করতে হচ্ছে না, ও নিজে নিয়েই খেয়ে নিচ্ছে। তো এরকম টনিকটা খেতে খুব ভালোবাসে। টনিকটা নিয়ে আমার কোনো টেনশন নেই, বাদ বাকি ওষুধগুলোই এরকম জবরদস্তি করে খাওয়াতে হয়। তো যাই হোক, ওষুধ তো খাওয়ানো। বন্ধুরা, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। তো ভাবছি এখন জামা কাপড় যেগুলো ধোয়া ছিল সেগুলো গুছিয়ে রাখি। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে ঘরের ভেতরে, ওঠেনি। তো জামা কাপড়গুলো গোছাবো, কারণ জামা কাপড় গোছাতেও এনার্জি আসছে না, এত গরম। তো গোছাতে তো হবে, এতগুলো কেচেছি যেহেতু, গুছিয়ে তো রাখতে হবে, নাহলে আবার সেগুলো আবার নোংরা হয়ে যাবে। তো দেখো, সেগুলোই গোছাচ্ছি। দেখো বন্ধুরা, জামা কাপড় গোছানো হয়ে গেছে। দেখো, জামা কাপড়ের দোকান পুরো সাজিয়ে রেখেছি বাইরে খাটে, একদম পুরো বলতে গেলে দোকান হয়ে গেছে। তো ভাবছি জামা কাপড় তো গোছানো হয়ে গেল, এবার কী করব, কারণ সংসার বলতেই বন্ধুরা কাজের আর শেষ নেই। বলে না সবাই, বড়রা বলে না, সংসার মানে অসার, প্রচুর কাজ পড়ে আছে। তো কাজের মধ্যে দেখাই, এখানে আমি গোবর এনে রেখেছি 2 গামলা। তো উঠোনটা ভীষণ নোংরা হয়ে আছে, ভীষণ নোংরা হয়ে আছে। আর এদিকে তোমরা দেখছো বন্ধুরা, এদিকে দেখো, এই যে কলমি শাক, আমার যে সবজির ছোটো বাগান আছে, তো সেই বাগানে যে কলমি শাক, আপাতত যে কলমি শাকগুলো, সেগুলো প্রায় বলতে গেলে আমার ঘরের ভেতরেই চলে যাবে, একদম পুরো এতটা বড় বড় হয়ে গেছে, সে ঘরের ভেতরে চলে যাবে। আর যে সবজি বাগানটা আছে দেখো তোমরা, প্রচণ্ড মানে আগাছা ভরে গেছে। অনেক দিন ধরে এর ভেতরে আসা হয় না, কারণ কি কাজের চাপ ছিল প্রচণ্ড। তো এতটা নোংরা হয়ে গেছে, আগাছা হয়ে গেছে, যে ভাবছি যে আগে সেটা পরিষ্কার করব নাকি উঠোনটা লেপবো। তো কোনটা আগে করব সেটা ভাবছি, কারণ যদি গোবরটা রেখে দিই তাহলে গোবরটাও আবার প্রচণ্ড নোংরা হয়ে যায়, আর হাত দিতে ইচ্ছা করে না। তো দেখি, চলো আগে কোন কাজটা করি সেটাই ভেবে দেখি। তো বন্ধুরা দেখো, এরকম আগেই ভাবছি যে আমি উঠোনটাই লেপে নিই আজকে, কালকে সবজি বাগানটা নিয়ে বসবো, কারণ ওখানে প্রচুর সময় লেগে যাবে। তো আমি এরকম লেপেই নিয়েছি, প্রায় লেপা হয়ে গেছে। আর লেপলে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগে, তাই না? একটা লক্ষ্মীশ্রী ভাব লাগে। তো আমি এরকম 4-5 দিন পরে পরেই লেপে নিই। কী বলবো বন্ধুরা, নিজের বাড়ি নয় এটা, তো ভাড়া বাড়ি থাকি, তবুও যে আমি মনে করি যেখানটা থাকি সেখানটা নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই ভালো, তাই না? কারণ যেখানে থাকি সেটাই হয়ে যায় তখন আমাদের বাস্তবিকটা। তো নিজেদের মঙ্গলের জন্য, নিজেদের ভালো লাগা মানে সুস্থ থাকার জন্য, তো সেরকম পরিপাটি করে রাখাটাই সম্ভব। আর দেখো, এরকম এখন হয়ে গেছে রাত। তো রাত্রে দেখো এরকম বৃষ্টি হচ্ছে আজকে। হ্যাঁ, এখানের প্রথম বৃষ্টি, আমি যেখানে থাকি সেখানে প্রথম বৃষ্টি। তো রাত্রে খাওয়া দাওয়া করতে, রাতের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। দেখো, রাত্রে করেছি আমি সয়াবিনের তরকারি, আর সকালে ডাল ছিল। তো সেগুলো দিয়েই এখন খাওয়াটা করে নেবো, কারণ খেতে খেতে আমাদের আজকে প্রচুর দেরি হয়ে গেছে, লাইট ছিল না বৃষ্টির জন্য। তো দেখো, এরকম সয়াবিনের ভাজি করেছি। আর মেয়ে তো খেতে গেলে কী বলবো, আগে মেয়েকেই খাওয়াতে হবে, কারণ ওকেই সময় লেগে যায় প্রচুর ওকে খাওয়াতে গেলে। তো খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11টার বেশিই হবে রাত। তো আজকে একটু লেটই হয়েছে, এরকম লেট আমাদের হয় না কোনো দিনও, খুব ভুল ভবিষ্যৎ হয়। আর আজকে যেহেতু সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছে, এর জন্য কারেন্ট ছিল না 2-3 ঘন্টা, তো ওর জন্য রান্নাটাও দেরি করে হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এরকম খাওয়া দাওয়ার পরে দেখো একটু বাইরে বসছি, কারণ বাইরের ওয়েদারটা খুবই ভালো, হালকা ঠান্ডা হাওয়া চলছে। ঘুমটাও মনে হচ্ছে আজকে ভালোই হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এইটুকু। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা, গুড নাইট।